আম্মুরও খারাপ লাগতেছে, আমাদেরও খারাপ লাগতেছে। আম্মু বলতেছে খালি তোমাদের কথাই মনে পড়তেছে। আব্বু আম্মু সাইবানটিকে খুব মিস করতেছি, খুবই মিস করতেছি। আমি চিন্তা করতেছিলাম যদি ক্যান্সারে কোন হসপিটাল যাবো কি করবো, ওগুলো চিন্তা করা শেষ আমার। আমি এক্সট্রা অনেক চিন্তা করি, এটাই আমার প্রবলেম। তার নিঃশ্বাস নিতে হচ্ছে বা হাঁপাচ্ছে মাঝখানে, এটাকে কনসিডার করা হয় গুড ফর ইয়ার হার্ট। এইভাবে এক্সারসাইজ করা নাকি ভালো। আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বউ ভালোই মজাই হইতো তখন, কষ্ট হইলেও মজা ছিল। দর্শকদের দেখাবো আমি যে আমার ফুপু গুড গার্ল হয়ে গেছে। তো পরিবারের সাথে থাকলে ধরেন রান্নার যত পদের তত পরিমাণ খাওয়া দাওয়া। লাল আটার জন্য অপেক্ষা করতে করতে আমার আর রুটি বানানোই হয় নাই। খোসা দুইটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখলাম, ভাল লাগে দেখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি ঘুম থেকে উঠেই আগে চুলায় পানি দিতাম। আম্মু, খালাম্মা, আব্বু সবাই নামাজ পড়ে অপেক্ষা করে, সবাই ভোরে একটু চা খায়, হালকা পাতলা যা থাকে সাথে দেই। আসলে এতদিন বাসাটা পরিপূর্ণ ছিল, ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা আছে। জীবন তো থেমে নাই, স্কুলের জন্য ডাকা চলা সব কিছুই আছে, শুধু আব্বু আম্মু ঈশ্বর দিতে পার্থক্য শুধু এটাই। রাতের বেলা একবারও টের পাই নাই, বেহুশে ঘুমাইছি। আমি আর সাইফান পড়া শেষ করে শুয়ে পড়ছি। সাইফানের বাবা কখন ঘুমাইছে কিচ্ছু জানি না, খালি ওকে এসে রাতে খাবার দিছিলাম। ঢাকাতেও ঠান্ডা আম্মু, ঠান্ডা ঠান্ডা। খেলা দেখতে যায় না দেখে বাংলাদেশ হারলো। হ্যাঁ, কালকে হারিয়ে গেছে আমাদের বাংলাদেশ, খুব দুঃখ লাগছে আমার। রাতে ঘুম হয়েছিল ঠিকমতো? আলহামদুলিল্লাহ। সাইফানকে রেডি করব, আম্মু ফোন দিছে, বলতেছে কেক হচ্ছে, কাটাকাটি করে আমার শেলি খালাম্মাকে, সাইবা খালাম্মাকে, সবাইকে দিয়েছে, তাই গল্প শুনে এলাম। বলতেছে কেকটা খুবই স্বাদ হয়েছে। আসো আসো। আর আমরা আম্মুরা যাওয়াতে সারা বাড়ি শূন্য না, আমরা সকালে গরম পানি, সকালে একটু হালকা পাতলা নাস্তা, আদা পানি, কিচ্ছু আমরা খাই নাই এখন পর্যন্ত। ভাবলাম ওজন আমার আবার আগের রূপে ফিরে আসতেছে, 101.70। তো ভুঁড়ি দেখলেই বুঝতে পারতেছেন। হাঁটা শুরু করছি বাসায়, মানে অলরেডি সকালে সে পানি খাইছে। হ্যাঁ, না না, পানি তো সকালে খাই, তুমিই তো পানি দাও 1/2 লিটার। সেটা আমি মগে গরম পানি একটা এই একটা, যাই হোক ওইসব ঠিক আছে। এখন জাস্ট ওয়ার্কআউট শুরু আর করা ডায়েট রুটিন। কুরবানিদের আগ পর্যন্ত কত কমাইতে পারি? 101.7। আমার ইচ্ছা এটলিস্ট 100 নিচে আসা। মানে মনটা খারাপ লাগে, এত কষ্ট করে কই 87-এ নিয়ে গেছিলাম। দোয়া করেন সবাই আমার জন্য। কঠিন আছে। আজকে একটা বিস্কিট দিলাম প্যাকেট সহ, যেন নরম না হয়ে যায়। হেলদি টিফিন, ভেরি গুড। না, একটা বিস্কিট দিলাম, খিদে লাগতে পারে তো, সে তো কিছুই খেতে যাচ্ছে না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে যাও, আল্লাহ হেফাজত করো। আলহামদুলিল্লাহ, নতুন উইকের প্রথম দিন শুরু। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। নিউজে দেখতেছি নাকি আরো 2 দিন কঠিন বৃষ্টি হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, যেন এতই কঠিন না হয়, যেন পানি উঠে যায়। তোমার চুলটা তো খুব সুন্দর করে আসছিস আজকে, ভদ্র ছেলে লাগতেছে খুবই। বাসার মধ্যে একটাই জিনিস পার্থক্য, সেটা হচ্ছে মনে হচ্ছে যে খুব একা একা, মানে খুব লোনলি একটা ফিল আসছে। 2-1 দিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে, বাট এখন খুবই একা একা লাগতেছে। সাইফানের আজকে ইংলিশ লিটারেচার এক্সাম, মাথা ঠান্ডা করে লেখো, যে 3টা মিস্টেক করছো ওগুলো একটু রিভাইজ করে নিও। আর এমসিডব্লিউ যদি হয় বাংলা ক্লাসে, ধরো মিস আসার আগে একটু রিভাইজ করে নিলাম। তোমার মা বলতেছে বাংলা এবং কিসের ম্যাথসের এমসিডব্লিউ হবে।
তোমার আম্মুর ভবিষ্যৎবাণী ঠিক হয় নাকি জানাও ছুটির সময়। তোমার কি মনে হয় হবে? আমার দেখি তোমার আর তোমার মার প্রেডিকশন কার্ডটা আজকে ঠিক হয়। আমারটা মনে হয় ম্যাথ হতে পারে, বাট বাংলা হওয়ার চান্স নাই। বাংলা হবে না ম্যাথস হবে, লেটস সি। মানে চান্স নাই, হইতেও পারে আবার। আমি বলতেছি বাংলা ম্যাথ একটা হবে না, ওর মা বলছে বাংলা ম্যাথ দুইটাই হবে। আমি বলতেছি দেখি কে বাংলা জিতে। হলে- এই কে জিতে? কিছুক্ষণ আগে আম্মু ফোন দিছিল, ফোন দিয়ে আম্মুরও খারাপ লাগতেছে, আমাদেরও খারাপ লাগতেছে। আম্মু বলতেছে খালি তোমাদের কথাই মনে পড়তেছে, সাইফানের কথা মনে পড়তেছে, আমাদের কথা মনে পড়তেছে, ভাল লাগতেছে না। আমাদেরও তাই একই অবস্থা, যেখানেই যাচ্ছি সব জায়গায় ফাঁকা ফাঁকা লাগতেছে। নাস্তার ব্যবস্থা করব, আজকে সব কিছু গা ছাড়া অবস্থা। আমি এখন এই যে থালা বাসন মাজি নেই, কালকে আমি অনেক ক্লান্ত ছিলাম, যে সাইফান ভাত খাইছে, ভাত ছাড়ছে, এগুলো আমি আর মাঝামাঝি করি নেই। এই দেখেন কি অবস্থা, এখন এগুলো সব মাঝামাঝি করব। আদা রসুন বের করি, চাচা দুধ দিছে, দুধটা বের করে ফুটায় দই বানাইতে হবে। ইনশাআল্লাহ। মাথা ঠান্ডা। হ্যাঁ, সাইফারের পাপা ঘুম থেকে উঠে হেলদি করতেছে, আগে তার জন্য 2টা শশা কাটলাম আর বেগুন পোড়া দিই, রুটি দিয়ে বেগুন ভর্তা খাই। ঈশ্বরদী থেকে লাল আটা কালকে আসার কথা ছিল, শিল্পী খালাম্মা একবারে আটা ভাঙায় পাঠাই দিছে। সেই লাল আটা মেসেজ আসছে, কিন্তু কালকে দিয়ে যায়নি, বৃষ্টির কারণে হয়তোবা আজকে হয়তোবা পাওয়া যাবে। ইনশাল্লাহ আজকে আবার রুটি বানাবো, ভাবতেছি ওই আটাটা আসলেই রুটি বানাই। রুটি সাইফানের ব্যাপার হবে, আর পরোটা বানাইছিলাম, পরোটা আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে। ইসুপগুলোর ভুসি, চিয়া সিড আর সামান্য একটু হলুদ। প্রতিদিন খালাম্মা হলুদটা দেওয়ার জন্য বলে যে কামড়ে একটু হলুদ দাও। আমারও অভ্যাস হয়ে গেছে। আর সাথে সাথে খালাম্মা আর সাইফানের বাবা খেয়ে নিত, আমি একটু সময় নিতাম ওই যে চিয়া সিডটা একটু ভেজার জন্য। আর ওরা চিয়া সিড প্রথমে দিতাম না, শুধু ইসুগুলের ভুসি দিয়ে দিতাম। ইসুগুলের ভুসি বেশিক্ষণ ভিজায় রাখা যাবে না। 2টা পেঁপে নিয়ে আসলাম, 120 টাকা। একটা একটু কাঁচা টাইপের আর একটা একটু পাকা টাইপের, মানে মুখে খাওয়ার একটা। তেল ছাড়া বেগুন ভর্তা করে দিলাম। সাইফানের বাবা বারে বলতেছে তেল দিলে বেগুন ভর্তা ও খাবে না। অল্প তেলে তো ডিম তো ভাজি প্রতিদিন। গরম। ব্রেকফাস্টে থাকলো কি বলো তো দেখি, তোমার পরীক্ষা হবে এখন। তেল ছাড়া বেগুন ভর্তা, একটা লাল আটা রুটি, ডিম এটা 2টা। কয় চামচ তেলে? এটা 1 চামচ তেল। 1 চা চামচ তেল। হ্যাঁ। 1 চা চামচ তেলে 1 চামচের তেলে তুমি একা খাচ্ছ না, আমিও খাচ্ছি। 3টা ডিম, প্রোটিন আছে। 3টা ডিম করছে, আমি আমার একটা ডিম নিচ্ছি। আচ্ছা, মানে এখানে প্রোটিন আছে, সাথে কি আছে? ফাইবার। তোমার সাথে কথা বলতেছি, ফ্যাট, সরি, হেলদি ফ্যাটস। সাথে টমেটো দিচ্ছে তোমাকে একটু ফাইবার। এইটা হচ্ছে কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কারণ লাল আটা। আর এখানে আছে তোমার বেগুন, কি দিচ্ছে? সেম, আবারও ফাইবার দিচ্ছে, কোনো তেল দেয়নি, হ্যাঁ, তেল ছাড়া বেগুন ভেরি ভর্তা। নাইস। আর এখানে আছে তোমার এইটাও গাট ফ্রেন্ডলি ফাইবার। আর পারলে একটা কলা খাও। না, কলা আমি খাবো না, মানে দর্শকদেরও বুঝাচ্ছি যে আমি ইনশাল্লাহ প্রতিটা বেলা আপনাদের সাথে শেয়ার করবো, চেষ্টা করবো সবকিছু ক্যালকুলেটেড, এটা বুঝাইতে চাইছি। জম্পেশের ঘি দিয়ে হলো সেই বানানো পরোটা বানাইছিলাম 4টার মধ্যে সাইফান খালি অর্ধেক খাইছে, আর একটা কে জানি খাইছে, আর এই যে এখনো আছে। কি সুন্দর! এইটা রুটি ফেল, এত সুন্দর ঘ্রাণ। 2টা ডিমে 180 ক্যালোরি, 12 গ্রাম প্রোটিন।
তেল 1 চা চামচে 40 ক্যালোরি, সে- রুটি 56 গ্রাম ঠিক আছে মাত্রা। না, আমাদের রুটি 56-60 রুটিতে 5 গ্রাম প্রোটিন আছে, 160 থেকে 180 ক্যালোরি। শসা টমেটোতে 20 ক্যালোরি, ভর্তা 40 থেকে 70 ক্যালোরি। আমার রুটিটা মাপো তো, এক কোনা একটুখানি খাইছি, গরম তো ভয় লাগে। 56 সেম। ও একটু খাইছি, আমি আমার হাতে দিয়ে না 56 থেকে 60 বেড়াই, 52 থেকে 60। এসবগুলোর ভুসিতেও যেটা খাইলাম সকালে, ফাইবার অনেক। ওটা 20 থেকে 40 ক্যালোরি। মানে মোট কথা হচ্ছে আমি প্রোটিন পাইছি হচ্ছে 18 থেকে 22 ক্যালোরি গ্রাম। আমি আল্লাহর রহমতে নাস্তা শেষ করলাম, মুখটা ভালোই স্বাদ হইলো, পরোটাতে ঘিয়ের ঘ্রাণের কারণে ভালোই লাগলো। আর শশা চাওয়াচ্ছি, ওজন না আমরা এই যে ঈশ্বরদী রোজার পরে উমরা থেকে তারপর একটু কন্ট্রোল হয়েছিল, রমজান মাসে আমাদের ভালোই হয়েছিল। রমজান মাসে কন্ট্রোল করছি, বাড়ি পর্যন্ত। রমজান থেকে যে ঈশ্বরদী গেছি গেছি আবার শেষ। দিলাম সেই। মানে বাড়ি গেলেই ছাড়ি দেয় নিজেকে, এটা ছাড়া যাবে না, এটা ধরাও কঠিন, কিন্তু মানুষের জীবনটাই এমন, বাড়ছো কমবা আবার বাড়বা, এটাই লাইফ। দেখো তুমি একটা দিকে পুরোপুরি মনোযোগ, সাইমানটি সুস্থতার পিছনে, শরীর মন সব একদিকে, আর কোনো কোনো কিন্তু কিছু আমি স্বাভাবিকভাবে করতে পারতেছিলাম না। আচ্ছা, একটা মানুষকে যদি দেয় ক্যান্সারের টেস্ট, হ্যাঁ, সে তো এখনো আমি রিস্ক মুক্ত চিন্তা না। করতেছিলাম যদি ক্যান্সারে কোন হসপিটাল যাবে কি করবো, ওগুলো চিন্তা করা শেষ আমার। আমি এক্সট্রা অনেক চিন্তা করি, এটাই আমার প্রবলেম। শুধু কি তাই, তারপরে রুগীটার যদি এখন প্রপার কেয়ার না হয়, হয়তো সময় লাগবে না, যে ভাইরাসটা আছে। ছবি পাঠিয়েছে, দেখাই তোমাকে। সকালবেলা সে খাচ্ছে হচ্ছে এই যে দেখি কি পেঁপে, ডিম, পেঁপে, ডিম, কলা, কলা, আর ওই যে ভুসিও আছে সাইডে। হলুদ তো দিছে, হলুদ ডুবে গেছে হলুদ কেন নিচে? দিছে খালামা, আমি আপনার জন্য এই দেখেন আপনাকে স্মরণ করে হলুদ দিছি। আর গতকালকে ছবি পাঠাইছে সাইমা আন্টি, কারণ আমরা এত পরিশ্রম করছি, সাইমা আন্টি যদি রুটিনে না চলে তাহলে লস কিন্তু উনারই, আমাদেরও না। এই যে মুরগি, মুরগি সবজি, হ্যাঁ, তারপর এখানে ওইটা ঔষধের বক্স কাছে রাখছে, তাই না? তুমি ছবি ওই যে দিছো ওষুধ তো খাইতে খালামা। হবে, যে ওষুধ খাইতে হবে যে খাবার মধ্যে। এখন তোমাকে একটা প্রশ্ন, সাইমা আন্টি যে রুটিন করতেছে, এই রুটিন ওই বাসার কোন মানুষের করা উচিত না? সবার। কফিটা একটু আরামেই খাওয়া যায়। নাস্তা খাওয়ার সাথে সাথে খালাম্মা কি করে, একবারে ছুটে এসে দেখা যাচ্ছে হলো থালা বাসনগুলো তাড়াতাড়ি করে মাজে। আম্মু ফোন দিছে, আম্মু এক্সারসাইজ শুরু করে দিছে, আজকে থেকেই শুরু করে দিছে। হাসপাতালে এই কয়দিন ঘুরে খালাম্মাকে নিয়ে আম্মুর ভিতরটা ভয়ে ভয় ঢুকে গেছে। এত বড় হাঁড়িতে পানি আমার সাইমা খালাম্মা, আমার আম্মু, আমার শাশুড়ি কেউই ঢালতে পারে না, একমাত্র শিল্পী খালাম্মা আর আমি পারি। এটা কিন্তু দেখতে ক্যামেরাতে ছোট মনে হয়, এটা বিশাল সাইজের পানি, এক হাঁড়ি পানি ফিল্টারে পুরা মানে ফিল্টারটা ভরে যায়। ওয়ার্কআউট শুরু করলাম, এটাকে বলে ডাম্বেল গবলেট স্কোয়াটস। 2টা সেট করব, 8 বার, মানে 8 রেপিটেশনস, 8 রেপস। 10 কেজির একটা ডাম্বেল নিছি। এটা অনেক দিন পর এক্সারসাইজ শুরু করতেছি, অলমোস্ট মাসখানিক পর। মাঝখানে করছি ছাড়ছি, বাট এবার দেখি লাইফস্টাইলটা সুন্দর করব, কারণ এক্সারসাইজ করলে ব্রেনটা অনেক রিল্যাক্স থাকে, একটা ভালো লাগা কাজ করে। এটা ছিল ডেডলিফট আর কি, ডাম্বেল দিয়ে ডেডলিফট, অনেকে এটাকে রোমানিয়ান ডেডলিফটও বলে। এটা সেম 8 সেট করে 10-20 কেজি দিয়ে করতেছি। মানে আমার ইন্টেন্সিটি লেভেল ইজি না, আবার হার্ডও না, মিডিয়ামে। হার্ট রেট একবারে জোন 3, মানে 150-এর উপরে উঠে যায়, উইচ ইজ ভেরি গুড। এই যে এখন জোন 2-তে আছে, 144। যখন একটা মানুষ এই যে কথা বলতে পারতেছে না স্মুথলি, তার নিঃশ্বাস নিতে হচ্ছে বা হাঁপাচ্ছে মাঝখানে, এটাকে কনসিডার করা হয় গুড ফর ইয়ার হার্ট। এইভাবে এক্সারসাইজ করা নাকি ভালো, অ্যাটলিস্ট সপ্তাহে সব মিলায় যদি 30 মিনিট এভাবে করা যায়, হার্ট হেলথটা ভালো থাকে। এবার করবো সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল রো, মানে এক হাত ডাম্বেলে থাকবে, নিচু করে এই
এবার করবো বেঞ্চ প্রেস 10-10-20 কেজি, 8টা করে সেম, মানে 2 সেট 8টা করে রেপস আছে। বিসমিল্লাহ। দশটা করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আজকে জ্বালায়ও না তোমরা, আমার এমনি কিছু ভাল লাগতেছে না, আর তোমরা বারে বারে আমাকে জ্বালাই যাচ্ছ। দিছি একটা তাল পিঠা খাইতে, তাদের তাল পিঠা ভাল লাগতেছে না। আর খালামার জন্য এই যে মুরগি রাখছিলাম অর্ধেক করা, এটা সাইফানকে রান্না করে দেই, আর সাইফানের বাবাকে এই যে 400 গ্রাম মাংস। এবার লাস্ট এক্সারসাইজ করব প্ল্যাঙ্ক। আজকের দিনটা যেহেতু অনেকদিন পর ওয়ার্কআউট রিজিউম করতেছি, বেশি প্রেশার দিলে শরীর অসুস্থ হয়ে যাবে, জ্বর চলে আসবে, এই ভুলটা অনেকেই করে। এই জন্য আমি জাস্ট কয়েকটা এক্সারসাইজ করলাম, যেন ফুল বডি, যেমন আমার ব্যাকের এক্সারসাইজ হইলো, পায়ের হইলো, চেস্টের হইলো। আর এখন প্ল্যাঙ্ক করাতে বেলিতে একটু চাপ পড়ে। এটা আমার শাশুড়ির সাথে আমার ভালো ফাইট জমতো চ্যালেঞ্জের মতন করছিলাম আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বউ, ভালোই মজাই হইতো তখন, কষ্ট হইলেও মজা ছিল। সো এখন চ্যালেঞ্জ হচ্ছে কতক্ষণ দেখি পারা যায়, 30 সেকেন্ড যদি পারি তাও খারাপ হবে না। এটা আপনারা যারা করতে পারেন মানে খুবই ভালো, আপনারা প্ল্যাঙ্ক সার্চ করেন। হ্যাঁ, তোমার আম্মু ভালো পারতো, আব্বুও ভালো, সবাই পারতো। এক্সারসাইজ করতে করতে সবার ভিতরে একটা শক্তি চলে আসছিল। 3, 2, 1 গো। এই যে এইভাবে ধরে রাখবেন, সোজা একদম, কোনো বাঁকাবাকি করা যাবে না, পেট টাইট করতে হবে, আর ব্যাকটা ভাঙা যাবে না, এইটাই। কষ্ট আসছে, দেখতে অনেক সহজ হইলে অনেক কষ্ট। পঁয়ত্রিশ সেকেন্ডের মতন করছি। ও দেখেন, জোন 3-তে চলে আসলাম, বুঝতে পারতেছেন তাহলে? জোন 3 কার্ডিও, 152 বিটস পার মিনিটে হার্ট চলতেছে। চেষ্টা করবো আমি প্রতিদিন আপনাদের সাথে এভাবে করতে, অনেক টাফ, বাট আই উইল ট্রাই। ওয়ার্কআউট সেশন শেষ করব 15-20 মিনিট বা আধা ঘন্টা যদি হাঁটতে পারি তাহলে তো খুবই ভালো কথা, যতক্ষণ পারা যায় আর কি। তারপরে একবারে কাজে বসবো। সো 10টা 21 বাজে, আমার ওয়ার্কআউট অলমোস্ট ডান। এক চামচ তেল দিয়ে শেকশাকা মুরগি, এটা আসলে সবাই খাইতে পারে না। অভ্যাস থাকলে, যেমন সাইফানের পাপা এটা রান্না করলে কোনো স্বাদ নাই কিংবা কোনো কিছু বলে না, অথচ এই জিনিসটাই সবাই খাইতে পারবে না। হেলদি আসলে বলা কঠিন, বলা সহজ, কিন্তু করাটা, হেলদি লাইফ অনেক কঠিন। এর পিছনে খাটনি আছে, অনেক পরিশ্রম। একটা হুট করে বাজারের কেনা জিনিস হুট করে খাওয়া যাবে না, যে কোনো মানে অনেক কিছু মানতে হবে। একটু ফুটলে আমি হলো টমেটো দিব। বড় বড়গুলো একবারে মাংসের তরকারিতেই দিয়ে দিই। কেউ যদি নিজের জিহ্বার স্বাদটা মেরে ফেলতে পারে তাহলেই হেলদি লাইফ তার জন্য সম্ভব। মানে স্বাদের কিছু আর তার নাই, ওই এগুলোর মধ্যেই স্বাদকে খুঁজে নিতে হবে। আব্বু কিনে আনছে এতগুলো আম, আম খাইতে লাগে চিনি, আম সত্য বানায় রাখি, আর কি করি। 2000 স্টেপস ডান, আলহামদুলিল্লাহ। ফ্রিজ থেকে সবজি যা বের করতেছি, খালি করলা, আর ওই ফ্রিজে করলা,
ঢেঁড়স আছে, আব্বু বাজারে যায় বারে বারে করলা নিয়ে আসে, আমরা করলা এত খাইছি। আর যা যা একটু সবজি পাইলাম, বেগুন, পটল, অর্ধেক হলো গাজর, আর কি দিলাম, একটা পেঁপে দিয়ে একটা সবজি কাটলাম। প্রেশার কুকারে পেঁয়াজ দিছি, এখন তেল দিব, দিয়ে কয়েকটা বড়ি দিয়ে একবার একটা ফুস দেব। আমি যে ওয়ার্কআউটটা করলাম, এই ওয়ার্কআউটটা আপনারা কেউ কপি করতে যায়েন না। এটা হচ্ছে আমার বয়স, আমার হাইট, আমার ওজন, আমার লাইফস্টাইলের উপরে, আমার পরিবেশের জন্য যেটা আমার জন্য বেস্ট সেটাই করলাম। আপনারা যেটা নিতে পারেন আমার কাছ থেকে সেটা হচ্ছে মোটিভেশন। সেই মোটিভেশন নিয়ে আপনাদের মতন করে কাস্টমাইজড হিসাবে আপনারা যেইভাবে যতটুকু করা যায় আপনার দিনে সেইভাবে করেন। এখন আস্তে আস্তে করে সব মশলা দিয়ে, খালি বললাম না একটা পুষ, কালকে রাতে দুধ গরম করে নেই, ছানা হয়ে গেছে, সব হলো চিনির কাজ। সব হলো আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে দিছি। সাইফানের মুরগিতে কয়েক টুকরা আলু দেই। সাইফানের মায়ের মুরগি। এক গামলা সবজি, গামলা চেঞ্জ করলাম। করলা দিয়ে ইলিশ মাছের তরকারি বললাম না আছে, খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম। এটাই আজকে আমার পুরো হয়ে যাবে, আর কিচ্ছু রাঁধতে হবে না। ওভেনে দিয়ে তখনই খাওয়া যায়, তো সব গরম করে রাখি একটু। এবার করলা এত খাইছি, ভালো লাগছে। করলা দিয়ে এইভাবে মাছ কিংবা এই যে কোনো মাছ এত সুন্দর যায়। এই করলাটা আম্মুর হাতের রান্না। শেষ, মুরগিও রান্না শেষ, এখন খালি ভাত বসাই দিব। আমি আজকে 11:30টার মধ্যে ভাতও বসাই দিলাম। চাল ধুয়ে ফেলছি, এই যে, কারণ আর দেরি করবো না, আমার রান্নাঘরেই থাকতে মন চাচ্ছে না। রান্না তো দূরের কথা, তাও আল্লাহর রহমতে 2 তরকারি বানাইছি। কালকে আপনাদেরকে দেখাইছিলাম আমার যত জিনিসপত্র ছিল এইখানে, সেগুলো সব নিয়ে গেছি ওই ঘরে। আস্তে আস্তে করে তার ঘর ফাঁকা করে দিছি। তার এটা অফিস রুম। ঢাকা শহরের বাড়ি না, ছোট ছোট চিপা চিপা, দেখতে ক্যামেরায় মনে হয় কত বড় বাড়ি, আসলে তো ওই লেভেলের বড় না। রুমগুলো আর একটু বড় হইলে। আর এই দেওয়ালগুলো অনেক নষ্ট। এই বাসাটার প্রবলেম হচ্ছে ওই যে বড় খাটও এখানে পাড়ার মতন রাস্তা নেই। এইটুক খাট না হলে এখানে পাড়াই যাবে না। একটা বড় খাট কিনবেন, এত দূর আসবে, সেটা দিয়ে আবার হাঁটা যাবে না। এক্সারসাইজ মেশিনটা খুবই জরুরি, অনেক ঝামেলা। 30 দিন ছবি পাঠাইতে হবে। ছবি 30 দিন পাঠাবেন, ছবি মিস দিলে জরিমানা। দুপুর বেলা কি খাবেন ওইটাও পাঠাবেন, দর্শকদের দেখাবো আমি যে আমার ফুপু গুড গার্ল হয়ে গেছে। ভালোই হয়েছে, মুখের ব্যায়াম হবে। তরকারি খাওয়া, পেঁপে এত সুন্দর পাকা। নাও, তাকে খেজুর দিয়ে গেছি, খেজুরও খাবে না। না, পেঁপেটা খাও। খাও। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। খবর কেমন হলো পরীক্ষা? অনেক ভালো। আলহামদুলিল্লাহ। লিটারেচার? হ্যাঁ। আর অন্য সাবজেক্ট কোন পরীক্ষা, কোন এমসিডব্লিউ কি হলো? বাংলা, ম্যাথ হয়েছে কি না? একটা হয় না। আমি জিতছি। তোমার মা আমি বাসায় যাওয়ার পরে বলতেছে আজকে সাইফারে যদি এমসিডব্লিউ নেয় খবর আছে। হয় না একটাও? না।
তাহলে তুমি আর তোমার মা আউট, আমি উইনার। আলহামদুলিল্লাহ। একটু আগে সেই মেঘলা ছিল, আবার রোদ, মানে কিরকম আগা মাথায় কিছুই বুঝি না ওয়েদারের। তারপরে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পেঁয়াজ নিলাম আমরা 5 কেজি, দেশি পেঁয়াজ বেছে দিল। এই বাচ্চা একটা টিফিন খায় নাই, চিন্তা করো বিস্কিটগুলো এর ভিতরে। কেমন লাগে? লাঠি আমার ধরা লাগবে সাইফান। আমি আর ডিম হলো রাখছিলাম, একটা ময়না ডিম ফাটা, সেটা দেখতেছি পচে গন্ধ বের হয়েছে। আর সব খাঁচা টাচা ধুই, আলুগুলো দেখি বেশ কিছু আলু পচে গেছে, এগুলো বেছে, পচাগুলো বেছে রেখে আসি। ডিম নিয়ে আসছে সাইফানের বাবা, ডিমের বাসনে ধুয়ে রাখি। অনেকটা জামগুলোর ব্যবস্থা করতে পারি নাই। ঘর বাড়িগুলো আজকে বললাম না খুব আস্তে ধীরে কাজ করতেছি, ঘর বাড়িগুলো মুছলাম। এদিকে টিফিন দেখে মাথা ঘুরে গেল। আর আমি ফল কেটে রাখছি আনারস, কালকে আনারসগুলো এত মানে টক মিষ্টি, খুবই মজার। আর কাঁচা পেঁপে, তরকারির পেঁপে একটা কি সুন্দর পাকা, মুখে খাওয়া যাবে। আজকে আমি বাথরুম গেলে বের হইতে সময় লাগবে, সব বিছানার চাদর তুলছি, এগুলো সব ধুয়ে দিব। দর্শক আমি এটাকে জিরো করতে হবে আগে। আমি আমার রাইস মেজার করব। বিসমিল্লাহ। 150 গ্রাম দেব, 70 গ্রাম, 114। ভাতই নেই তাহলে, তুমি তো 180 পাবা। আমরা যাকে ভাত রান্না করতাম না। এখন আমি একটু আমার এই নতুন কোচ আমাকে বলতেছে এটা, এই তো 1 গ্রাম কমাও। ইয়েস, পারফেক্ট। তাহলে 150 গ্রাম কি পরিমাণ হয় প্লেটিং এ দেখাচ্ছি আপনাদের। সাইফানকে এর থেকে এইটা কি দেই সাইফানকে। আর আপনারা একটা প্লাস পয়েন্ট কি, যে কোনো ডায়েটে সবজি বেশি পরিমাণ খাইতে পারবেন, এটাতে কোনো রেস্ট্রিকশন থাকে না। বাট সবজি যদি আপনার আপার মতন, কত চা চামচ তেল? 1 চা চামচ তেল। আজকে 2 দিয়ে হইতে পারে, কারণ শুধু বড়ি দিছি তো। ও, তাহলে 2 চা চামচ তেল যদি হয় তাহলে 1 চা চামচ এমনি নরমাল তরকারি। চিন্তা করেন 2 চা চামচ তেলে আমার খাবার, আপনার আপার খাবার, সাইফানের খাবার সহ সবজিটা স্বাদ লাগবে না। আচ্ছা বড়ি একদম স্বাদ লাগবে না। সমস্যা নেই। আর হচ্ছে আরেকটা কি যেন, মুরগি কয় চামচ তেল? 1 চা চামচ। না, মুরগি তোমারটাতে 1 চামচ, আমাদেরটাতে একটু না দিলে। তোমাদের কথা করছি না, আমার কথা করছি। তোমারটা 1 চামচ। আমার প্লেটের চেহারা অনেকটা এমন, একেবারে এইটাই হচ্ছে আমার লাঞ্চ। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, যদি আপনি জানেন যে আপনার লাঞ্চে কি আছে আর কি পরিমাণ আছে, আপনাকে আর সুসু করতে হবে না, এদিক ওইদিক তাকাইতে হবে না। সো আমি যে পরিমাণ রাইস খাইতাম এতদিন, এর 3 গুণ খাইতাম কিনা, এর ডাবল খাইতাম এটলিস্ট। মানে ধরো যে 300 গ্রাম খাই, 3 আর এর বেশি 3 গুণ খাইতাম। আবার দেখা যাচ্ছে আরেকটু নিচ্ছ, আরেকটু নিচ্ছি। আবার তো পরিবারের সাথে থাকলে ধরেন রান্নার যত পদের তত পরিমাণ খাওয়া দাওয়া। না, তোমার সবজি তুমি ঠিকই খাইছো, সবজি খাইছি ঠিকই, কিন্তু তুমি একটু রাইস বেশি খাইছো, এটাই রাইস বেশি খাইছি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মেপে খাইলে তো ভাতটা আমরা অত খাই না, তখন তো ভাতটা কমই খাওয়া হয়। কেমন লাগতেছে আবার আগের খাবার? পেঁপেটা মিষ্টি মিষ্টি, তাও তো মিষ্টি পেঁপের কাছে মুখে খাওয়ার জন্য রাখছি। বাট অনেক মজাদার। টোটাল এখানে 680 থেকে 150 ক্যালোরি আছে। রাইস হচ্ছে 150 গ্রাম, তার মানে 200 ক্যালোরি। চিকেন হচ্ছে এখানে প্রায় 200 গ্রাম আমি লাঞ্চে খাচ্ছি, তার মানে অলমোস্ট 260 ক্যালোরি। সবজি হচ্ছে, যেহেতু পেঁপে, আলু, বেগুন আর বড়ি আছে, 180 থেকে 250 ক্যালোরি আছে সবজিতে। আর তেল আছে প্রায় 40 ক্যালোরির তেল। এই হলো হিসাব। আব্বু আম্মু সাইবানটিকে খুব মিস করতেছি, খুবই মিস করতেছি। একসাথে খাওয়া দাওয়া, আমরা তো টেবিলে বসে, আমরা এখানে খাইতাম না, এটা হচ্ছে সাইমানটির জায়গা, আমি বসতাম আব্বুর জায়গায়, সবাই বসে খাইতাম। মাঝে মধ্যে আমরা নিচে বসে খাইতাম, গল্প করতাম। আমার জায়গায়, আম্মুর জায়গায় ভিডিওতে কতই না গল্প দেখাইতাম, কিন্তু অনেক রকম গল্পই করতাম আমরা। টিভিও অন থাকতো, খেলা থাকলে টিভিও অন থাকতো, ভালোই। বাড়িটা আছে শূন্য, বাড়িটা ফাঁকা। আব্বু বাড়ি বাড়ি তুমি বসো, আপনি তুমি বসো। নামাজে আসার পরে গেট খুলতেই না, তখন ধরো কোনো ঘরটা বসি না। এখনো তুমি কাজ করতেছো। আর সাইফান তো লাঞ্চ করতে করতে অনেক লেট, স্কুল থেকে আছে, গল্প টল্প করে নামাজ পড়া আমরা একটু দেরিতে হয় তখন। সাইফানকে আমি গোসল করাই, এই যে লোশন লাগাই আমি স্কুল থেকে আসে ফার্স্টে এই রুমে তোলাই।
সবজি আমি অনেকগুলো খেয়ে ফেলছি। এখন এই যে আরেকটা বড়ি নিলাম, তারপরে মাছের তরকারি খাবো ইনশাআল্লাহ। শেষ করব খাওয়া দাওয়া। ভাতও কম নিছি, সাইফানের পেপার দেখে ভাত একটু বেশি নিছিলাম। আমি এখন এতগুলো কাপড় ধুইছি তোমার লাগবে বারান্দা, খালি বাথরুমে চাইলে ভয় পাবা, বুঝলা? না আমি আর খাবো না, এই যে এখান থেকে এটুকুই নিয়ে খাবো, পানি খাবো 2 গ্লাস দরকার হলে। আমার এক্সারসাইজ হচ্ছে সারাদিন কায়িক পরিশ্রম বেশি, তোমার ব্রেনের পরিশ্রম বেশি, আমার কায়িক পরিশ্রম বেশি। হঠাৎ মেঘ করে আসছে, এই বাসায় বৃষ্টির মধ্যে কত কাপড় দিচ্ছে। আমার অবস্থা দেখাই আপনাদেরকে, আমি এখনো কাপড় ধুয়ে নাড়িই নেই। আগে নামাজ পড়ে ভাত খাইছি, এত কাপড় এই যে এদিকেও রাখছি, সব নেড়ে দেবো। একটু পানি ঝরলে আমার কাছে সুবিধা লাগে। আর কালো অন্ধকার হয়ে আসলো, এতক্ষণে এত রোদ ছিল, ভাবলাম ধুয়ে দিলে শান্তি হবে। আল্লাহ, কালকের কাঁথাগুলি শুকায় নাই। এখন কেমন জানি আবহাওয়াটা, এই বৃষ্টি দেখেন কেমন অন্ধকার হয়ে আসছে। এই সাইড তো একবারে ঝড় শুরু হইলে আর থামবেই না, বিদ্যুৎ চমকানো শুরু করছে। আল্লাহ আল্লাহ, অঙ্ক বলে অনেকগুলো ভুল করছো দেখি। করেই তো নাই অঙ্ক। বললে যে ভুল করছো ক্লাসে। ইদানিং আবহাওয়াটা বোঝা খুব কঠিন। কিছুক্ষণ আগে কেমন অন্ধকার, আবার দেখেন এইদিকে রোদ উঠে গেছে। এই জায়নামাজটা আমাদের বাসার সব থেকে পাতলা জায়নামাজ, এটাতে খালাম্মা নামাজ পড়তে। ইরি আল্লাহ, এদিকে আরো কালো হয়ে আসছে। বৃষ্টি আসলে আর থামবে না মনে হচ্ছে এখন। না আসলে আমার কাপড়গুলি আল্লাহ একটু তাড়াতাড়ি শুকায় যাক, বাতাস আছে। অনেকদিন পর এতগুলো কাপড় ধুইছি, সব অন্ধকার, ঘুটঘুট অন্ধকার। এই সময় যদি একটা টাইম ল্যাপস নিতে পারতাম আপনাদের জন্য, আপনারা সব খুশি হয়ে আমাকে থ্যাংক ইউ জানাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে সিন, খালি অনুভবটা নেন। রাত হয়ে আসছে, দিনের বেলা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই সময়। আমি এখন শুয়ে শুয়ে সাইফানের টিফিন খাই আর সাইফানকে পড়াই। ইভিনিং স্ন্যাক যেটাকে বলে। এখন বাজে হচ্ছে কত, 5টা 51। একটা ডিমে থাকে 70 থেকে 80 ক্যালোরি, প্রোটিন থাকে 6 গ্রাম। আলহামদুলিল্লাহ, ইভিনিং স্ন্যাক শেষ। এখন ডিনার খেতে হবে আর্লি। আমার ছেলের সায়েন্স এক্সাম। ওই কোথায়, ও ডিম কই? টিফিনও খায়নি, ডিমও খায়নি, ডিমও খায় না। খাই না সবথেকে আনহেলদি বয় হয়ে যাচ্ছে। দুপুরের পরে একবারে কালো অন্ধকার হয়ে আসছিল, অথচ বৃষ্টি আসে নাই। আবহাওয়াটা একদম, সূর্যও দেখা দিছে, ঝলমল একটা দুপুর। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আমার সব কাপড়ও শুকনা হওয়ার দিকে। আসরের পরে যদি আমি এই বারান্দার দরজাগুলো না লাগাই, ঘরে যত মশা আছে লাইট দিলে সব ঢুকে যায়। আর যদি আমি এই যে আসরের নামাজের সাথে সাথে বারান্দার দরজাগুলো বন্ধ করে দেই, তাহলে আর মশা থাকে না ঢাকা শহরে। এটা একটা টেকনিক। তার পাপার পটে পানি দিচ্ছে, ফিল্টারে পানি নেই, আর একটু ঢালতেছি, দাঁড়াও। ও কোথা থেকে দিলা? আস্তে আস্তে, কাচের এত ঠাসলে তোমার হাত ভেঙে যাবে, একদম কাচ ঢুকে যাবে। ভাবছিলাম বাড়ির লালাটার আজকে পাওয়া যাবে, লালাটার জন্য অপেক্ষা করতে করতে আমার আর রুটি বানানোই হয় নাই। রুটি থাকলে আমার সকালের নাস্তাটা সুবিধা হয়, আবার সাইফানকে স্কুল পাঠানো সুবিধা হয়। আজকের আবহাওয়াটা ভালোই, বৃষ্টি হয়নি কিন্তু আবহাওয়াটা পুরাই অন্যরকম, শরতের আকাশের মতন। আকাশ সুন্দর। আম্মু ঢাকাতে আসার পরে যতবারই রুটি বানাইছি, আম্মু হলো ছেঁকে দিত, তাড়াতাড়ি হয়ে যায়। কেমন জানি মনটা
মনে হচ্ছে সারা বাসা ফাঁকা হয়ে গেছে, তো কেমন যেন একটু লাগে, ভালো লাগে না। এক কাপ চা খাবো, একদম চা বানাবো, সাইফানকে পড়তে বসাবো। সাইফানের বাবা বসাইছে, কালকে সাইফানের সায়েন্স পরীক্ষা আছে। জ্বরের কারণে প্রশ্ন উত্তরগুলো মানে স্কুল যায়নি, প্রশ্ন উত্তরগুলো তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে আসে নেই। এখন সেই প্রশ্ন উত্তরগুলো তো পড়া অত ভালো হয়নি, পড়াচ্ছি সেখানে বাবা। আজকেই তুলে নিয়ে আসছে, আজকেই পড়া, তাহলে তো একটু কষ্ট হবেই। ডিমের পাত্রে ডিম সব পরিষ্কার করে রাখলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ময়নার ডিমের সব কুসুম ফেলে দিয়ে খোসা দুইটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখলাম, ভাল লাগে দেখতে। এসে একটা আল্লাহ তাআলা আমাকে যেন একটা ছেলে ময়না জোগাড় করে দেয়, তাহলে আমার ময়নার ডিমগুলো কাজে লাগবে। অনেক দুঃখ লাগে। রান্নাঘরে প্রচণ্ড গরম। সাইফান কি পড়তেছে? কই সাইফান কই? ওয়াশরুমে? কোথায়? ও এইদিকেই পড়তেছে। ও সোনা পাখিটা এখানে। রুটি বানাচ্ছি, চা খাচ্ছি, বিশর্দি বলতেছি, ঢাকার ভিডিও দেখতেছি আব্বু আম্মু থাকার অবস্থায়। বসে বসে ভিডিও দেখতে ভালোই লাগতেছে। এতক্ষণ খালাম্মা আম্মু আমি তিনজন শুয়ে শুয়ে গল্প করি। সাইফানের টিচার আসলে সাইফান পড়ে, আর আমরা তিনজন একসাথে শুয়ে শুয়ে গল্প করি। এই রুটি বানাইতে বানাইতে 10-12টা হেলিকপ্টার গেল কিছুক্ষণ পর পর। জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা। এই যে আসতেছে একটা, কি যে ভালো লাগতেছে আমার বসে বসে দেখতে। ইনশাল্লাহ এবার আসলে দেখানোর চেষ্টা করব। লাইট জ্বলে, খুব ভালো লাগে নিচ থেকে দেখতেই দেয়। এই যে খালি চোখে দেখতে আরো বেশি ভালো লাগে। হেলিকপ্টার দেখতে যায়, হাতে সেগা খাইছে এখান থেকে এতটুকু, আগুনের মতন জ্বলতেছে। বাচ্চা মানুষের মতন এখানে তাওয়া দিয়ে এই যে এইভাবে করে দেখি না, হঠাৎ করে একটু এইভাবে ছাকা লাগছে। এই যে এই উপরের এই জায়গাটায় দেখছেন কেমন দাগ হয়ে গেছে? তার মানে এই যে লালটে একটা দাগ এখান থেকে এই পর্যন্ত চিটিমিটি করে জ্বলতেছে। একটু পানি দেই। রুটি বানানো এখনো শেষ হয় নাই, আমার কাজের শেষ হয় নাই। আচ্ছা থাক, পরেই দিই। জ্বলতেছে, এইবার দেখাবো। এইদিকে তখন এত সুন্দর করে পাখাগুলো দেখা যায়নি, এখন খুবই সুন্দর লাগতেছে। 7টা রুটি বেলা বাকি। আমি কি করি, কিছু রুটি হচ্ছে এই যে বেলা হলে যেন একটা সাথে একটা জয়েন্ট না লেগে যায়, এই জন্য কিছু ছেঁকি আবার বেলে ছেঁকি এমন। আর এই কয়েকদিন আম্মু থাকলে আম্মু একবারে, আমার আর থামতে হয় না, ভালোই লাগে। আর এখন আর রান্নাঘরে আমার একদম থাকতে মন চাচ্ছে না, অস্থির লাগতেছে গরমে। এই কয়টা রুটি বানাইতে 1.5 ঘন্টা লাগলো। ঠান্ডা করে ফ্রিজে রাখি। রাতের খাবার এখনও কাউকে দেই নাই। সাইফানের বাবা 7:30 থেকে খাবার চাচ্ছে, বাজে হচ্ছে 8:30। একটু দেরি হয়ে গেল, আমি বললাম রুটি কয়টা বানাই দেই। ভালোই সময় লাগলো। উফ গরম, এবারে হাত পুড়ে যাচ্ছে। লালনাটার আশা করে করে দুপুর থেকে রুটি বানাই নাই। থাক, আটা ইনশাল্লাহ কালকে পাওয়া গেলে আগে এগুলা শেষ হোক, তারপরে বানাবো। রাতের ভাত নিচ্ছি 80 গ্রাম, কারণ দরকারি কি ভাত খাবার? না, ভাত একটা অন্যরকম জিনিস, কমা আরো 90 হয়ে গেছে। এইটুক ভাত খাওয়ার থেকে না খাওয়া ভালো না? নেই একটু তো নাটক করতে পারো তোমরা।
মানে আমি ব্যালেন্স করতে চাচ্ছি আমার সারাদিন আরেকটু তো নিতে হবে, সামান্য বাড়তি খাবার খাও নাই। আমার ফাইনাল প্লেটের চেহারা দেখতে অনেকটা এমন। রাইসও আছে, মানে দুপুরের মিলটাই সেম, জাস্ট রাইসের কোয়ান্টিটিটা কম। এরকম একটা মেশিন আপনারাও কিনতে পারেন। কিনলে আপনাদের সুবিধা কী হবে, ধরেন অ্যাকিউরেটলি আপনি ক্যালোরিটা বের করতে পারবেন। সব খেলাই হচ্ছে এই ক্যালোরির, আর কিছুই না। আমার সারা দিনের টোটাল ক্যালোরির আপডেট হচ্ছে প্রায় 1900 থেকে 2100-র মধ্যে আর কি। তো যদি আমি এইভাবে কন্টিনিউ করতে পারি, প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে 1/2 কেজি থেকে 1 কেজি কমার কথা, যদি আমি ঠিক মতন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি রুটিনটা এইভাবে। আর হ্যাঁ, পানি আমি 2.5 লিটার খাই ফেলছি অলরেডি, সো 2.5 লিটারই থাকবে প্রথম দিন, সমস্যা নেই। আর আজকে কমেন্ট নিয়ে নিয়েছি লামিয়া চৌধুরী আপুর, টপ কমেন্ট আর কি, সব থেকে বেশি লাইক পেয়েছে যেটা। শিশির, আপনার মতো একটা ছেলে থাকলে সেই পরিবার সৌভাগ্যবান। থ্যাংক ইউ সো মাচ। সবার এত যত্ন করেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। সাইফানও যেন এমন হয়, বাচ্চারা যা দেখে তাই শিখে। আসলে আঙ্কেল এত ভালো মানুষ বলে আপনিও ভালো মানুষের মনের মানুষ হয়েছেন। আল্লাহ আপনার পরিবারকে সবাইকে সুস্থ আনন্দ রাখুন। আরেকটা কমেন্ট হচ্ছে সিলভি রোকসানা জুথি, সন্তান মানুষের মতো মানুষ হইলে 1000 সন্তানের দরকার হয় না। শিশির ভাই তেমন একজন সন্তান, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপুকেও। আসলেই আমি যা করি আমার চাইতে 100 গুণ বেশি করে হচ্ছে আমার ওয়াইফ তাম্মি আফরোজ। তো ওই জিনিসগুলা হয়তো আপনাদের চোখে ওইভাবে পড়ে না, হয়তো বা ও ওইভাবে প্রকাশ করতে পারে না, বাট আমরা ফিল করতে পারি। সত্যি যখন আব্বু বলতো যে বৌমাকে কোনোদিনও রেস্ট নিতে দেখি না, আসলে ও সেই ফজর থেকে রাত পর্যন্ত কাজ করে। এখন ও যে এতগুলো রুটি বানাইলো, এই যে আমি হেলদি যে করতেছি, প্রতিটা খাবার এখানে কেন মাপতে পারতেছি, কারণ ও রান্না করছে কষ্ট করে। অন্য কারো পক্ষে কিন্তু এইটা পসিবল না। আপনি আরও 100টা বাড়িতে যান, ম্যাক্সিমাম মানুষজনের কিন্তু ক্ষুধা যখন লাগে তারা কি দিয়ে খাবার পেট ভরাবে। এই যে হেলদি রুটিন যে সাইমা আন্টির হইলো আমাদের বাসায়, হোক 22, 23, 24 দিন, জানি না কতদিন, হেলদি রুটিনে প্রতিটা খাবার কিন্তু তৈরি করতে হয়। হেলদি রুটিন কিন্তু অনেক এক্সপেন্সিভ আর অনেক কষ্টের। আবারও বলে দিই, এক্সপেন্সিভ আর অনেক কষ্টের। চিন্তা করেন, আমি ওকে বলছি তুমি কষ্ট করো না, আমি ব্রেড নিয়ে আসি। ও বলছে না, ব্রেড খাবা কেন, যখন রুটিনে আসছো আমি রুটি বানাবো। সো এই যে আর লাল আটা আসার কথা ছিল। যাই হোক, তো সব মিলায় যে মানুষ কষ্ট করে যদি কেউ রান্না করে, তাহলে ওই মানুষের ওজন কমানো সম্ভব, না হইলে ভেরি ডিফিকাল্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাইফানের জন্য দোয়া করবেন, কালকে সায়েন্স পরীক্ষা। গুড বয় ইজ হ্যাভিং ডিনার। এই গুড বয়কে ডিনার খাওয়াইতে কত তেল মারা লাগতো। আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি হয়তো আমাদের দর্শকদের মধ্যে একজনকে ফ্রম ফ্যাট টু ফিট ট্রেনিং দিব ভবিষ্যতে। মানে এই ট্রেনিংটা হবে এমন না যে 1 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, যে 40 দিনে ওজন কমাবো, এটা না। আমি সেই মানুষটাকে তার ওজন কমানোর পরে তাকে এইটা প্রুফ করে দেখাবো যে ওই মানুষটা যদি এই লাইফস্টাইলটা সারা জীবন মেনটেন করে, তাহলে সে সুস্থ থাকতে পারবে। এটা আমি একটা ভবিষ্যৎ পরিকল্পনা করছি নিজে, যদি কোনো দিন পাই দর্শকদের মধ্যে একজনকে নিয়ে ট্রাই করবো, আমার একটা ইচ্ছা। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.